নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মূলত কন্যা রাশি, অর্থাৎ কিনা কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী মে মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ 1.5 বছর ধরে কিন্তু আপনাদের রাশির ওপরে কেতুর অবস্থান, যার ফলে মাঝে মাঝেই কিন্তু একটা ডিপ্রেশনের শিকার হতে আমরা দেখেছি, অথবা মানসিক একটা অস্থিরতার শিকার হতে আমরা দেখেছি কিন্তু মূলত কন্যা রাশিকে। এবং সেই সঙ্গে সমসপ্তমে কিন্তু রাহুর অবস্থান, যার ফলে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেটা তো ছিলই, একই সঙ্গে কিন্তু এই সময়ে কমিউনিকেশনের একটা সমস্যা সেইটাও কিন্তু দেখেছি আমরা কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন মে মাস, যে মাসের শুরু থেকেই আমরা কিন্তু দেখব আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি রবিকে অষ্টম স্থানে অবস্থান করতে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু বিপরীত একটা রাজযোগ সেইটা কিন্তু এই সময়ে আসছে, যার ফলে কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে উন্নতির সময় এটা। সেই সঙ্গে উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা লিটিগেশনের সম্মুখীন হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলার মীমাংসা সেইটা কিন্তু আমরা দেখব। একই সঙ্গে এই সময়ে কিন্তু সেইখান থেকে আপনার একটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। মে মাসের সব থেকে ভাইটাল যে গোচর হতে চলেছে সেটা হচ্ছে 14th of মে বৃহস্পতির সঞ্চার, অর্থাৎ কিনা বৃহস্পতি আপনাদের দশম স্থানের ওপরে গোচর করবেন, যার ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ সময়। এবং এই সময়ে অর্থাৎ বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মূলত কেন্দ্রস্থান যেটা কিন্তু অ্যাক্টিভেট হবে, অর্থাৎ এই যে 1, 4, 7, 10 এই জায়গাগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে, যার ফলে যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে মানসিক অস্থিরতা সেইটা কিন্তু অনেকাংশে মিটবে এই সময়ে। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসবে। বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে দেখব। এবং সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে ছিলেন দীর্ঘদিন ধরে এবং সেই সম্পর্কের পরিণতি সম্পর্কে সন্দিহান হয়েছিলেন, এবারে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও এই সময়ে আমরা দেখব। একই সঙ্গে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট শুভ, লোনের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এবং যারা ভাবছেন যে সেই লোন নিয়ে আপনারা ব্যবসায় ইনভেস্ট মূলত করবেন এদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ সময়। 18ই মে যে সময় কিন্তু আরো দুটি গ্রহের সঞ্চার সেইটা কিন্তু আমরা দেখব, একদিকে রাহুর সঞ্চার আর একদিকে কিন্তু কেতুর সঞ্চার, অর্থাৎ আপনাদের রাশির ওপর থেকে সঞ্চার করবে কেতুদেব, যার ফলে কিন্তু আপনাদের এই যে মানসিক অস্থিরতা, ডিপ্রেশন সেই জায়গাটা অনেকাংশে ভালো হবে। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু শত্রু নাশ সেইটাও কিন্তু হবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে
গোচর দেখতে হয়, বিশ্লেষণ আমাদেরকে করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে বহু সমস্যার সমাধান আপনা থেকেই হবেই হবে। ধরুন আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন। এখন গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আপনার জীবনে আসবে। সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট মূলত করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেন। বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে যে কোনো গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। মে মাসের শুরু থেকেই আমরা কিন্তু রবিকে দেখব আপনাদের অষ্টম স্থানে উচ্চস্থ অবস্থায় অবস্থান করতে। আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি অষ্টমে, যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও বিপরীত একটা রাজযোগ সেইটা কিন্তু এই সময়ে আসছে, যার ফলে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে আইনি ঝামেলার মধ্যে জড়িয়েছিলেন, 14 মের পর কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। যদিও এই সময় এই সমস্ত লিটিগেশন গুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের কাটবে। সেই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা অলরেডি আছে, আপনারা ভাবছেন যে আপনারা মামলা করবেন, এই সময় কিন্তু সেইটার ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠাৎ করেই কিন্তু মূলত পরিবারের কারোর অসুস্থতা এবং যার ফলে একটা অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয়। 14 মের পর কিন্তু দেখব পিতার শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার। যাদের পিতা হার্ট রিলেটেড বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা এই সময়ে অবলম্বন করতে হবে। মে মাসের সবচেয়ে বড় সঞ্চার গুলির মধ্যে একটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার, অর্থাৎ কিনা আপনাদেরই 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 7th হাউসের অধিপতি বৃহস্পতি দশমে সঞ্চার করবেন। এই সঞ্চারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মূলত কেন্দ্র স্থানগুলো অ্যাক্টিভেট হবে, যার ফলে এই সময়ে গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যারা মূলত পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন এদের ক্ষেত্রে সেই সমস্যার অবসান সেইটাও কিন্তু এই সময়ে হবে। একই সঙ্গে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে গুরুত্ব বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে দেখব আমরা। একই সঙ্গে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে আসবে। বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে দেখব, অর্থাৎ কিনা বিবাহের ক্ষেত্রে বারংবার যাদের বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা সরবে এবং সেই সঙ্গে বিবাহ এই সময়ে ফাইনালাইজড হবে। সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়, অর্থাৎ বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে আগামী একটি বছর কিন্তু আপনাদের যে কর্মপ্রাপ্তির ক্ষেত্র সেইটাও কিন্তু সুগম হবে। একই সঙ্গে এই সময়ে কর্মস্থলে কিন্তু আপনাদের গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে। একই সঙ্গে কিন্তু কর্মস্থলে যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু সেই শত্রুতার অবসান সেইটা কিন্তু এই সময়ে হবে। যারা শিক্ষকতা অথবা বিভিন্ন উপদেষ্টামূলক যে কোনো
সেক্টরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, এদের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট শুভ সময়। যারা লোন নেবেন ভাবছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির সময়, অর্থাৎ লোন প্রাপ্তির ক্ষেত্রে যাদের বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু সেই লোন স্যাংশন হতে আমরা দেখব। এবং সেই সঙ্গে যারা ভাবছেন ব্যবসায় লোনের অর্থ ইনভেস্ট আপনারা করবেন, 18ই মের পর কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময়। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিশেষ করে পেটের সমস্যা, সেই সঙ্গে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা এবং একই সঙ্গে সিওপিডির সমস্যায় ভুগতে কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। 18ই মে রাহু কেতুর সঞ্চার, রাহু সঞ্চার করবে আপনাদের ষষ্ঠ স্থানের উপরে, যার ফলে শত্রুর বিনাশ এই সময়ে কিন্তু হবে। যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু শত্রুতার নাশ, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই সময়ে মূলত পুরাতন কোনো রোগের নতুন করে প্রাদুর্ভাব, সেইটা কিন্তু এই সময়ে দেখব। অর্থাৎ এই সময়ে মূলত পুরাতন কোনো অসুখ এতদিন ধরে চাপা ছিল, সেইটা নতুন করে আসতেও এই সময়ে আমরা লক্ষ্য করব। সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে আপনাদের রাশির ওপর থেকে কেতুর সঞ্চার, অর্থাৎ দ্বাদশ স্থানে সঞ্চার, যার ফলে গত 1.5 বছর ধরে যারা মানসিক একটা চাপের মধ্যে ছিলেন, এদের ক্ষেত্রে সেই চাপ থেকে এবার কিন্তু বেরিয়ে আসবেন এবং সেই সঙ্গে আত্মবিশ্বাস, সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যদিও এই সময়ে অর্থের ব্যয়, সেইটা কিন্তু লক্ষণীয়। সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স, সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন, বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল, 18ই মের পর কিন্তু সেই বাধা সরবে এবং বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা দেখব। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যারা পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন লিটিগেশনের শিকার হয়েছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা, সেইটা কিন্তু এই সময় আছে। এবং 14th মের পর কিন্তু মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। বিশেষ করে ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে। আয় বাড়লেও কিন্তু ব্যয়ও বাড়বে। সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স, সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে জনপ্রিয়তা, সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে বাইক আপনারা সাবধানে চালান। এই সময়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা, সেইটা কিন্তু আছে। একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত আগুন, ধারালো কোনো জিনিস এবং সেই সঙ্গে ইলেকট্রিক্যাল ডিভাইস থেকে কিছুটা সাবধানে আপনাদেরকে থাকতে হবে। নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো আপনাদের সমসপ্তম স্থানে অবস্থান করছেন শনিদেব। সুতরাং এই সময়ে কিন্তু মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। সেই সঙ্গে অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে
বিশেষ উপযোগী হবে, বিশেষ উপযোগী হবে। এবং সেই সঙ্গে যারা মূলত কর্মহীন আছেন এদের ক্ষেত্রে বলবো 21 বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।